একটা হচ্ছে সিস্টেম আছে। সিস্টেম বলতে কি না, সিস্টেম বলতে এখানে ডাইপোলটা হচ্ছে আমার সিস্টেম, ঠিক আছে। ডাইপোলটা কীভাবে তৈরি হয়েছে, দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট অ্যামাউন্ট অফ চার্জ আছে, যেটা সেপারেটেড আছে বাই ডিস্টেন্স, মানে দুটো সমান আধানের চার্জ কিছুটা ডিস্টেন্স দূরে আছে, দিয়ে তারপর তারা একটা সিস্টেম তৈরি করেছে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমার এখানে সিস্টেম কি, আমার এখানে সিস্টেম হচ্ছে আমার ডাইপোল। ক্লিয়ার? সিস্টেম সম্বন্ধে ক্লিয়ার হয়েছে। এবারে কি করছি, আমরা ওই সিস্টেমটাকে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখছি। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বলতে কী বোঝায় আর ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড বলতে কী বোঝায়, এটাকে বুঝতে হবে। দেখ, চার্জ মানেই সেটা নিজস্ব একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, এটা আমাদের কোনো ডাউট নাই, আছে কি রাহুল? তাহলে এই আমার যে ডাইপোলটা আছে, ডাইপোলটা তো চার্জ নিয়ে তৈরি, তাহলে এই চার্জটার একটা ইটসেলফ ইলেকট্রিক ফিল্ড থাকবে, এই চার্জটার একটা ইটসেলফ ইলেকট্রিক ফিল্ড থাকবে, থাকবে তো থাকবে না, থাকবে তো। আর এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড মানে কি, যে ইলেকট্রিক ফিল্ডটা অলরেডি তুই বাইরে থেকে দিয়ে রেখেছিস, সেটা হচ্ছে তোর এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। আর এই চার্জগুলো যেগুলো তোর ইলেকট্রিক ফিল্ড দিচ্ছে সেগুলো হচ্ছে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড। এগুলো কিন্তু বইয়ে সেরকমভাবে কিন্তু লেখা নেই, তাহলে আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি, ঠিক আছে। এবারে এই চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডের মানটা মানে ইফেক্টটা এতটাই কম এর তুলনায়, মানে এক্সটার্নাল ফিল্ডের তুলনায়, যার জন্য আমরা কী করছি না, ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডকে মাত্র কন্ট্রিবিউশনের মধ্যে রাখছি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলি তো? ব্যাস, কী হবে বেশ। এরপরে কি হচ্ছে তাহলে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে বোঝা গেল। এবার এই ইলেকট্রিক ফিল্ডে কিসের হতে পারে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ধর তুই বাইরে কোনো একটা কোথাও চার্জ রেখেছিস, তার জন্য একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এটা আমরা পড়বো যখন প্যারালাল প্লেট ক্যাপাসিটার বলে একটা পার্ট আছে ক্যাপাসিটারের, প্যারালাল প্লেট ক্যাপাসিটার। সেই প্যারালাল প্লেটের ক্যাপাসিটারের মাঝে যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা কি হয়, ইউনিফর্ম। আমি তোকে থিওরিটিক্যালি বলে দিলাম সব জায়গায় সমান। হ্যাঁ, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে কি, তুই যেখানে যাবি ম্যাগনিটিউডটা সেম আর ডাইরেকশনটা একই দিই, সেটা হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এবার দেখ, এবার তোরা তো বলবি এটা যেমন থিওরিটিক্যাল হলো, এক্সট্রা আমি পেনে করে এরকম করে পেনে করে আঁকলাম, এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। কিন্তু তুই প্র্যাকটিক্যালি বা মানে প্র্যাকটিক্যালি তুই কীভাবে তৈরি করবি একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, না প্র্যাকটিক্যালি প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মাঝে কি বলছি বুঝেছিস রাহুল? ভালো শুনবি। হ্যাঁ, তো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মাঝে ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হয় সেটা হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তাহলে সেই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে আমি যেটা ডাইপোলকে রাখি, তাহলে সেই ডাইপোলটার মধ্যে কি একটা ইফেক্ট তৈরি হবে বা ডাইপোলটা কি এক্সপিরিয়েন্স করবে, সেটা হচ্ছে আমাদের স্টাডি। বোঝা গেল? মানে আমরা কি পড়তে চাইছি, আমরা একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা ডাইপোলকে আমরা রাখলাম। এবার ডাইপোলটা কীরকম কী পরিবর্তন হবে, ডাইপোলটা কি এক্সপিরিয়েন্স করবে, ডাইপোলটার মধ্যে কি চেঞ্জ দেখা যাবে, সেটা আমরা স্টাডি করব। ক্লিয়ার? এবার দেখ, তাহলে যেহেতু এখানে একটা আমার আধান, একটা আধান যখন একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকবে, সেই আধানটা কি হয় রাহুল বল? রোটেট করে করে মানে একটা আধান যদি কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখে, তাহলে আধানটা কি হয়, ইলেকট্রিক ফিল্ডের দিকে যে মানে ইয়ে করো বল বল হচ্ছে না, ইলেকট্রিক ফিল্ডের দিকে মানে ইলেকট্রিক ফিল্ডের যেদিকে দিক হয় সেদিকে মানে এই আধানটা বল করবে। ভেরি গুড, তুই পড়ছিস ওরা? যদি সমাধান হয় তাহলে বাড়িতে যাবে, নতুন দিয়ে আসবে। আমি কি কোশ্চেনটা করলাম বলতো? আমি কোশ্চেনটা করলাম যে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি কোনোটা আধানকে রাখা হয় তাহলে কি হয়, কি কিন্তু উত্তর ঠিক দিবি। একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা আধানকে রাখলে সে আধানটা বল অনুভব করে। আমি যখন আমি কুলম্ব ফোর্সটা পড়িয়েছিলাম, কুলম্ব ফোর্স থেকে ইলেকট্রিক ফিল্ড ডেফিনেশন টানিয়েছিলাম, কি লিখেছিলাম, ই সমান এফ বাই কিউ লিখিনি, ই সমান এফ বাই কিউ, তাহলে এফ সমান কিউ ইন্টু ই। এটা মানে কি, একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটা আধানকে রাখলে সেখানে কি হয়, একটা বল প্রয়োগ হয়। আবার না মানে এই বেসিক ধারণাগুলো ভুলে গেছিস, রেগুলার প্র্যাকটিস তো না করলে এরকমই হবে। এরপরে কি হবে, তাহলে এই আধানটা কোন দিকে কি হয়, ডাইরেকশনটা এই এফ এর ডাইরেকশন কোন দিকে হবে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের দিকে, তাই তো? তাহলে এফ এর ডাইরেকশন হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিকে। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন যদি এদিকে হয়, তাহলে এই আধানটা প্লাস কিউ আধানটা কোন দিক বরাবর বল প্রয়োগ করবে, কোন দিক বরাবর, এই বরাবর। ক্লিয়ার? তাহলে এই আধানটার উপরটা এদিকে বল প্রয়োগ হচ্ছে, এই আধানটা সেম জিনিস, তাহলে এই আধান ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে, এই আধানটা কোন দিক বল প্রয়োগ হবে, এদিকে হবে। কেন বিপরীত দিকে হচ্ছে, কারণ এখানে কি, কারণ এখানে আধানটা হচ্ছে নেগেটিভ। তাহলে এফ সমান কত, কিউ ইন্টু ই, তাহলে মাইনাস যদি কিউ এখানে চার্জটা পুট করি, তাহলে সেই মাইনাসটা কি হয়ে যাবে, এফ সমান মাইনাস কিউ ই, মানে ফোর্স ডাইরেকশনটা কি হবে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের অপোজিট, মানে এই বরাবর।
ক্লিয়ার হয়েছে? তাহলে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা ডাইপোলকে রাখলে কি হয় না, ডাইপোলের যে দুটো আধান দিয়ে ডাইপোলটা তৈরি হচ্ছে সেই দুটো আধানের উপর বল প্রয়োগ হয়। তাহলে বলটা কেমন বল? একটা হচ্ছে ইকুয়াল, এর এই যে বলটা এর মান কত কিউই, এই বলটার মানও কত কিউই। তাহলে বলের মান কি সমান, অ্যাকশন কি বিপরীতমুখী, তাহলে সমান এবং বিপরীতমুখী আর সমান্তরাল, সমান বিপরীতমুখী এবং সমান্তরাল। এই যে সমান্তরাল কথাটা আমি ইউজ করছি, সমান্তরাল কথাটা কি বোঝাচ্ছে না, অ্যাকশন অফ ফোর্স, মানে ফোর্সটা কোন জায়গায় অ্যাকশন করছে সেটা কিন্তু একই স্ট্রেট লাইনের উপর নয়, দুটো আলাদা আলাদা পয়েন্ট অফ অ্যাকশন দেখা যাচ্ছে। বুঝতে পারছিস? মানে এর পয়েন্ট অফ, এই পয়েন্টে যদি আমি এই পয়েন্ট বলি তাহলে এই পয়েন্টে ফোর্সের অ্যাকশন এইদিকে, এই পয়েন্টে ফোর্সের অ্যাকশনটা এইদিকে। মানে আমরা যদি ধর একটা পয়েন্টের উপরে যদি এইদিকে বরাবর একটা বল প্রয়োগ হয়, এই বরাবর একটা বল প্রয়োগ হয়, ধর এইটাও এফ এইটাও এফ, তাহলে সমান বিপরীতমুখী, কিন্তু একই সরলরেখা বরাবর যদি কাজ করে তখন সেই দুটো বল পরস্পর কি করে, ক্যান্সেল আউট করবে। মানে নেট ফোর্স কত হবে তখন এই ক্ষেত্রে, এফ নেট সমান 0 এফ মাইনাস এফ সমান 0, এফ মাইনাস এফ সমান 0। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, আমার বলের মানটা সমান বিপরীত, কিন্তু যেহেতু একই সরলরেখা বরাবর কাজ করছে না, তাই এখানে কি করবে, লব্ধি বলটা শূন্য, আমার লব্ধি বল কিন্তু কি শূন্য, কারণ লব্ধি বল শূন্য কার, পুরো হোল সিস্টেমটা, কারণ প্লাস কিউ পুরো হোল সিস্টেমটা লব্ধি বলটা কি শূন্য। শূন্য, কারণটা কি, কারণ এখানে প্লাস কিউই মাইনাস কিউই, মোট বলটা শূন্য। তাহলে মোট বল শূন্য, এক্ষেত্রেও মোট বল শূন্য, এক্ষেত্রেও মোট বল শূন্য, কিন্তু দুটোর মধ্যে পার্থক্যটা কি রাহুল? মানে একটা টর্ক সৃষ্টি হবে, তুই কি করে বুঝলি টর্ক সৃষ্টি হবে? সমান্তরাল কাজ করছে বলে। কারণটা হচ্ছে এইটা, এটা মেন কারণ হচ্ছে এইখানে ফোর্সটা একই সরলরেখা বরাবর কাজ করছে, এইখানে ফোর্সটা একই সরলরেখা বরাবর কাজ করে, পয়েন্ট অফ অ্যাকশন আলাদা। তাহলে পয়েন্ট অফ অ্যাকশন আলাদা হওয়ার জন্য কি করবে, পুরো সিস্টেমটার মধ্যে রোটেট হয়ে যাবে, এটা rotation একটা ঘূর্ণন আসবে, একটা রোটেশন আসবে। আর এই যে ঘূর্ণনটা করাচ্ছে এটার নামই হচ্ছে টর্ক। বুঝা গেল? তাহলে টর্কের সোর্সটা কি, কি করে সোর্স, তোকে যদি কেউ একটা এক্সটার্নাল প্র্যাকটিক্যাল স্যার, হ্যাঁ একটা যে প্র্যাকটিক্যালি মানে প্র্যাকটিক্যালি কোনো স্যার তোকে জিজ্ঞেস করে, আচ্ছা বল তুমি কি করে সিস্টেমের মধ্যে টর্ক তৈরি করতে পারবে বা টর্ক উৎপন্ন করতে পারবে? এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দুটো বিপরীতধর্মী আধানকে রাখতে হবে, বা একটা ডাইপোল যদি রাখা হয় রাখা হয়, তাহলে তাই সেখানে একটা তো। সিস্টেমটার মধ্যে একটা ঘূর্ণন বা টর্ক সৃষ্টি হতে পারে। ক্লিয়ার হয়েছে? বেশ, তাহলে এইটা একটা আমার কাজ ছিল। এবার টর্কের মান কত হয় কি বলেছিলাম, বল ইনটু লম্ব দূরত্ব, বল ইনটু লম্ব দূরত্ব। তাহলে টর্ক সমান কি, বল ইনটু লম্ব দূরত্ব। তাহলে বল কত এখানে কিউই, আর লম্ব দূরত্ব মানে কি, দেখে এইটা হচ্ছে আমার তো লম্ব দূরত্ব, মানে লম্ব দূরত্ব মানে হচ্ছে দুটো পয়েন্ট অফ অ্যাকশনের মধ্যে ডিস্টেন্স, লম্বালম্বি ডিস্টেন্স। তাহলে কত ডিস্টেন্স হবে, এইটা যদি পুরো ডিস্টেন্সটা 12 হয়, এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে পুরোটা কত হবে, এইটা আগের ক্লাসে করেছিলাম, এখানে করেছিলাম, এই তো এই ডিস্টেন্স যদি 12 হয়, এটা যদি থিটা হয় তাহলে এই বরাবর কত হবে 12 cos থিটা, এই বরাবর কত হবে 12 sin থিটা। তাহলে আমার বল সমান তাহলে টর্ক সমান কি, টর্ক সমান বল ইনটু লম্ব দূরত্ব। তাহলে বল সমান কত, কিউ ইনটু ই, লম্ব দূরত্ব সমান কত 12 sin থিটা। দিয়ে এই 12 আর কিউ, এই 12 আর কিউ মিলে কি তৈরি হবে, পি, কারণ আমার সিস্টেমটা কি আছে ডাইপোল। তাহলে আমি টর্কের এক্সপ্রেশনটা আনবো ইন টার্মস অফ ডাইপোল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড। বুঝা গেল? তোরা তো বলতে হবে যে আমার স্যার এটা 12 কিউ করার কি দরকার, এই সরি আমার পি করার কি দরকার, আমি 12 কিউ ফর্মে রেখে দিতে পারি। এটা কারণটা কি না, মেন কারণটা হচ্ছে আমরা টোটাল যে সিস্টেমটা স্টাডি করছি, আমরা কি নিয়ে স্টাডি করছি, ডাইপোল আর ইলেকট্রিক ফিল্ড। তাহলে ওভারঅল রেজাল্ট আমার ডাইপোল আর ইলেকট্রিক ফিল্ডের টার্মসেই আনতে হবে। তাহলে এখানে ডাইপোল ইলেকট্রিক ফিল্ড টার্মস আনলে আমরা কি রেজাল্ট পাবো, 12 কিউ মানে হচ্ছে পি, পি মানে হচ্ছে ডাইপোল, মানে ডাইপোল ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, আর ই আর সাইন থিটা। এই থিটাটা কি, থিটাটা হচ্ছে মনে রাখো, থিটাটা হচ্ছে অলওয়েজ ডাইরেকশন বিটুইন, থিটাটা কি কি দেবরাজ, থিটাটা কি ডাইরেকশন বিটুইন, সরি ডাইরেকশন না, দিস অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ফিল্ড এন্ড ডাইপোল মোমেন্ট। ভেরি গুড, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ডাইপোল মুভমেন্ট। আচ্ছা তো সূর্য শেখর লাই, আচ্ছা সূর্য শেখর তুই বলতো তোর ডাইপোল মুভমেন্টের ডাইরেকশনটা কোন দিকে হয়? ডাইপোল মোমেন্টের ডাইরেকশনটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিকে, মাইনাসের দিকে, মাইনাস মাইনাস কিউ থেকে প্লাস কিউর দিকে, এগুলো পড়তেও কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হলে তাহলে তো টর্ক সবসময় যা কি পাবি, এইটা ডাইরেকশন, হ্যাঁ এইটা হচ্ছে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন, মাইনাস কিউ থেকে প্লাস কিউ, মানে ডাইপোলটা যে আধান দিয়ে তৈরি তার মাইনাস আধান দিকে প্লাস আধান দিকে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন। কি রাহুল ঠিক আছে? তাহলে ডাইপোল মোমেন্ট পেয়ে গেছি, ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেছি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, থিটা। তাহলে কত পাবো, পি সাইন থিটা। এবার দুটো ভেক্টর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যে সাইন থিটা আছে, তার মানে তখন সেখানে কি আছে, ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট হলেই দুটো ভেক্টর যদি এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, তাহলে ডট প্রোডাক্ট হলে কি হয়, মড এ মড বি কস থিটা।
আর এই তো এখানে লিখেছি এ ক্রস বি হলে কি হয় সাইন মড এ মড বি সাইন থিটা। তাহলে সাইন থিটা আসা মানে কি দুটো ভেক্টরের ক্রস। এবার রাহুল বলে দেবে এই ডাইরেকশনটা কোন দিকে হবে, টর্কের ডাইরেকশন কোন দিকে হবে। টর্কটার ভেক্টর কোয়ান্টিটি, কারণ ক্রস প্রোডাক্ট কি হয় অলওয়েজ, ক্রস প্রোডাক্ট হচ্ছে অলওয়েজ কি না ক্রস প্রোডাক্ট হচ্ছে একটা অলওয়েজ ভেক্টর, ভেক্টর আর ডট প্রোডাক্ট অলওয়েজ স্কেলার স্কেলার। তাহলে ক্রস প্রোডাক্ট যদি ভেক্টর হয় তাহলে ভেক্টর ডাইরেকশন কোন দিকে, কারণটা কি বল এখানে তুই ভালো করে লক্ষ্য কর, আগে যেটা পড়ালাম তো ডট প্রোডাক্টে, এটা ডট প্রোডাক্ট করার পর তুই কি মান পাচ্ছিলি আই ক্যাপ জি ক্যাপ এইখানে দেখ কোন দিক করেছিলাম ডট প্রোডাক্টগুলো ক্যালকুলেট করতে দিয়েছিলাম, ওইখানে না এইখানে এখানে আছে এই তো আছে এইখানে একটা আছে দেখ এইখানে দেখ এই যে ডট প্রোডাক্ট যেটা করছিস আর ডট এফ, এই ডট প্রোডাক্টটাতে কি পাচ্ছিলি আই ডট আই সমান কি বলেছিলাম 1, মানে একই ভেক্টরে ডট প্রোডাক্ট একই ইউনিট ভেক্টরে ডট প্রোডাক্ট 1 হয়, অপোজিট সাথে সবসময় কি হয় 0 হয়। তাহলে এখানে এই যে মানটা পাইছিলি ডট প্রোডাক্টের সময় যে মানটা পেয়েছি আমরা, সেই মানটাতে কি কি কোনো রকম কোনো ডাইরেকশন ইনভলভ আছে নেই। দ্যাটস ওয়াই স্কেলার ডট প্রোডাক্ট ইজ কি স্কেলার প্রোডাক্ট। আর এখানে দেখ আর ক্রস সেক যখন করেছিলি কি পেয়েছিলি আই ক্যাপ জি ক্যাপ জি ক্যাপ তাহলে কি বোঝা গেল। তাহলে তাহলে ভেক্টর ভেক্টর মানে ডাইরেকশন থাকবে। এবার রাহুল বলবে ডাইরেকশনটা বলো, এই যে পি ক্রস সি টর্কের ডাইরেকশন কোন দিকে হবে? ওইদিকেই হবে ইলেকট্রিক ফিল্ডের দিকে প্লাস মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে কার ডাইরেকশন? ওটা ডাইপোল মোমেন্টের ডাইরেকশন। টর্কটা ডাইরেকশন টর্কটা তো ওইদিকেই ঘুরবে। টর্ক তোর ভেক্টর মানে যেমন কর যদি এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ক্রস সি হয়, এ ভেক্টর ডাইরেকশন জানিস কোন দিকে হয়? এটা মনে রাখবি বি আর সি যদি একই প্লেনে থাকে, মনে ধর এই প্লেনটার মধ্যে বি আর সি আছে, কি বলছি ভালো করে বুঝ, মনে কর এই বরাবর ধর পিটা হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর আর ইটা হচ্ছে সি ভেক্টর, তাহলে বি ক্রস সি তার সবসময় কী করতে হয় মানে এই যে আমার আঙুল, এই আঙুলগুলো কী করতে হয়, এই আঙুলগুলোকে সবসময় প্রথম ভেক্টরটার দিকে রাখতে হবে, তারপর দ্বিতীয় ভেক্টরটার দিকে কার্ল রোটেশন করতে হবে। তাহলে পি কোন দিকে আছে দেখ ভালো লক্ষ্য কর, পি আছে এই বরাবর, পি কোন দিকে আছে ফার্স্ট ভেক্টরটা কোন বরাবর আছে এই বরাবর, তাহলে আমি আঙুলটাকে এই বরাবর রাখলাম, ঠিক আছে। এবার ইলেকট্রিক ফিল্ড কোন বরাবর আছে এই বরাবর আছে, আমি কোন দিকে কাল করবো এই বরাবর। এবার যখন আমি এই ফিল্ডে কাল করবো দেখ ভালো লক্ষ্য কর, আমার এই বুড়ো আঙুলটা কোন দিকে আছে নিচের দিকে, নিচের দিকে কোন দিকে আছে, তার মানে এই যে তাহলে যে প্লেনে আমার এই দুটো ভেক্টর আছে তার সেই প্লেনটার পারপেন্ডিকুলার নিচ দিকে, বোঝা গেল। একটা খাতা দেয় ভালো করে বুঝ, মনে কর এই একটা খাতা মানে এইটা হচ্ছে একটা প্লেন, তাহলে এই প্লেনের পারপেন্ডিকুলার ডাইরেকশন কোটা হয় দুটো, একটা হবে উপর দিকে মানে এই বরাবর পারপেন্ডিকুলার হবে, আর একটা নিচ বরাবর মানে এরকম নিচ বরাবর একটা পারপেন্ডিকুলার হবে, তাহলে একটা হবে এরকম উপর বরাবর, আর একটা বরাবর কি আর একটা হবে এরকম নিচ বরাবর, দুটো তাই তো। হ্যাঁ এইটা তো তোর ঠিক আছে না, ও ঠিকই বলছি, দেখা 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 ওরকম ধরে রাখ এরকম ঠিক করে দাও। দেখ এইটা দেখ মনে কর এইটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে ই ভেক্টর, ঠিক আছে। এবার আমি পি ক্রস আমার এই যে বুড়ো মানে ডান হাতের যে ফিঙ্গারগুলোকে মানে বৃদ্ধাঙ্গুষ্ঠ বাদ দিয়ে বাকি যে আঙুলগুলো আছে সেগুলোকে প্রথম ভেক্টরের ডাইরেকশনে রাখবো। তাহলে প্রথম একটা ডাইরেকশন আছে পি ভেক্টর মানে যে ভেক্টর এ ক্রস বি বলছি, তাহলে যে ভেক্টরটা প্রথম আছে সেই বরাবর রাখলাম, তারপরে বাকি ভেক্টরটার দিকে রোটেশন করবো, বাকি ভেক্টর দিকে রোটেশন করলাম। এই বাকি ভেক্টর রোটেশন করার সময় আমার এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠ যে বরাবর ইন্ডিকেট দিবে সেটা হচ্ছে তখন সে তার ডাইরেকশন, ক্লিয়ার হয়েছে। তাহলে দেখ এইটা দেখ একই প্লেনে আছে, দেখ এইটা কিন্তু কি আছে সেই প্লেনের পারপেন্ডিকুলার, ক্লিয়ার। তো ডাইপোল মুভমেন্ট কি হবে, যে প্লেনে ডাইপোল মুভমেন্ট এবং ইলেকট্রিক ফিল্ড থাকবে তার পারপেন্ডিকুলার, ক্লিয়ার হয়েছে। কি বললাম, যে প্লেনে ডাইপোল মুভমেন্ট এবং ইলেকট্রিক ফিল্ড থাকবে, মানে যদি এই প্লেনটার মধ্যে যদি এই বরাবর ডাইপোল মুভমেন্ট থাকে এই বরাবর ইলেকট্রিক ফিল্ড থাকে, তাহলে এই টর্কটা কোন বরাবর থাকবে, মনে কর এই বরাবর ডাইপোল মুভমেন্ট একটা পেন দে, আর এই বরাবর মনে করতে আমার ধর এই বরাবর ডাইপোল মুভমেন্ট এই বরাবর ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে তখন আমার ইয়েটা কোন দিকে বরাবর হবে ওটাতে পেনটা দাও, এইটা তখন এই নিচ বরাবর মানে এইটা দিয়ে এরকম নিচ বরাবর চাপ মাইনাস নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ মানে এরকম নিচ দিকে, ক্লিয়ার। আর যদি তোর উল্টো দিকে হতো তাহলে উপর দিকে হতো, তাহলে কিভাবে ইন্ডিকেট করব লিখবো কিভাবে? মাইনাস দিয়ে লিখতে হবে, মাইনাস জেড এক্সিস, মানে তুই যদি মনে কর এই সাইড একটা এক্সিস বানাইছিস যে এটা হচ্ছে আমার এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এদিকে জেড এক্সিস, মানে প্লেন অফ দ্য পেপার হচ্ছে পারপেন্ডিকুলার জেড এক্সিস, তাহলে এটা কি মাইনাস জেড এক্সিস হয়ে যাবে, ক্লিয়ার হয়েছে রাহুল, ক্লিয়ার হয়েছে। আগে কোথাও মানে এইদিকে যাচ্ছে তো, মানে এইটা হচ্ছে এক্স মানে এক্স ওয়াই প্লেনে আমার ধর এই বরাবর পি আছে আর এই বরাবর ই আছে, বোঝা গেল। তাহলে তখন টাওটা কী হবে মাইনাস জেড বরাবর হবে, ক্লিয়ার হয়েছে। ডাইপোল মুভমেন্ট ক্লিয়ার, ডাইপোল মুভমেন্ট টর্ক ক্লিয়ার, টর্ক ডাইরেকশন নিচে থেকে কেমন ভাবে কাজ করবে পারপেন্ডিকুলার এই যেখানে দুটো পয়েন্টের
এন্ড আছে সেই পয়েন্ট নিচ দিকে বরাবর, সেই পয়েন্টটাকে টাচ করে নিচ দিকে কাজ করবে। বুঝা গেল না? বুঝতে পারলেন? মানে নিচ দিয়ে ঘুরবে নাকি? হ্যাঁ, নিচ দিকে যে সিস্টেমটা রোটেট করানোর চেষ্টা করবে, মানে ওর মেন টর্কের মেন অ্যাকশনটা হচ্ছে নিচ দিয়ে। এবারে টর্কের কাজ কি? রোটেশন করানো, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওর মেন এক টার্গেটটা হচ্ছে নিচ দিকে। ক্লিয়ার? মানে নিচ দিকে থেকে সিস্টেমটাকে ঘুরাবে। এরকম হ্যাঁ, নিচ দিকে থেকেও সিস্টেমটাকে ঘুরাবে। ক্লিয়ার হচ্ছে? এবার আরটা কি আছে? আর কি আছে? হুম, কাজ করা দরকার, ডকুমেন্ট চলছে, রেকর্ডিং চলছে। এইটা এবার আমরা এখানে কি করেছি, আমরা এখানে একটা অঙ্ক করেছিলাম, এই অঙ্কটা আর তুমি আমি রিভিশন করছি না। না না এই অঙ্কটা দেখবে, দেখ এখানে পি দেওয়া আছে, ই দেওয়া আছে, জাস্ট এখানে একটা ক্রস প্রোডাক্ট করতে বলা আছে। ক্লিয়ার? হ্যাঁ, এরপর আমরা এখানে কেসগুলো স্টাডি করেছিলাম, কেসগুলোকে স্টাডি করেছিলাম, তোরা পড়িনি, সেটা হচ্ছে মেন প্রবলেম। লিজেবল ঘরে খাতাটা রাখিয়ে দিয়েছিস, ওরম করলে তুমি পরীক্ষাতে হবে না। অনেক সিলেবাস আছে, এগুলো তো কিছুই নয়। পোটেনশিয়াল থেকে শুরু করে ক্যাপাসিটার, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, ম্যাগনেট, বাইর করতে হবে। ঠিক আছে। ঘর তো ঘরে গেলে খাতাটা লিখে গেলে তো হতো, বা গ্রুপে তো নোটটা দিয়ে আছে। এরপরে দেখ নেক্সট কি করেছিল, তাহলে আমাদের টর্কটা ক্লিয়ার হয়েছে, রাহুল ক্লিয়ার হয়েছে তো? ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ডাইপোল রাখলে সেখানে টর্ক সৃষ্টি হবে, আসে এইটা হচ্ছে মেন মুদ্রা কথা। এরপরে কি হচ্ছে, এরপরে আমরা কি করব না, ডাইপোলটাকে মানে আমরা এবারে কতগুলো কেস স্টাডি করব। যেমন কেস 1, ডাইপোলটাকে আমি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে রাখবো। কেস 2, আমি ডাইপোলটাকে ইলেকট্রিক ফিল্ড অপোজিট ডাইরেকশনে রাখবো। কেস 3, আমি একটা আরবিটারি ডিরেকশনে রাখবো। বোঝা গেল? তাহলে যখনই আমি ডাইপোলটাকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে রাখবো, তখন ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোলের মধ্যে ডাইরেকশন অ্যাঙ্গেল কত হয়ে যাবে? 0 ডিগ্রি। দেখ এই বরাবর ইলেকট্রিক ফিল্ড, আবার এই বরাবর আমার ডাইপোল, তাহলে দুটো ভেক্টর পরস্পর একটার উপর একটা অ্যালাইন করছে। তাহলে দুটো ভেক্টর যদি পরস্পর অ্যালাইন করে, তখন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয়? 0 ডিগ্রি। এবার তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 0 হয়ে যায়, তাহলে টর্ক সমান কত হবে? পি সাইন থিটা সাইন 0 মানে 0। মানে সেখানে কোনো রকম কোনো ঘোরানোর চেষ্টা করুন। টর্ক মানে কি? টর্ক মানে হচ্ছে ডাইপোলটাকে সাম্যাবস্থানে নিয়ে আসা, মানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে নিয়ে আসার চেষ্টা করবে। টর্কের কি কাজ? টর্কের কাজ হচ্ছে ডাইপোলটাকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে নিয়ে আসবে। কি বললাম? সরি, ডাইপোলটাকে, হ্যাঁ, টর্কের কাজ কি? ইলেকট্রিক ফিল্ড, ডাইপোলটাকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে নিয়ে আসবে। মানে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা 0 করতেই চাইবে। হ্যাঁ, চাইবে। এটা হচ্ছে টর্কের টেন্ডেন্সি। ক্লিয়ার হয়েছে? এবার পারবে কিনা সেটা আলাদা কথা, তার স্ট্রেংথের উপর কাজ করবে, খাবি যাবেন কি জিনিস আছে। তাহলে এবারে কেস 1 কি আমরা অলরেডি ওকে রেখেই দিয়েছি। তাহলে যখন ওকে রেখে দিয়েছি, তাহলে তখন আর আমার এক্সট্রা কোনো, যখন ওকে আমি রেখে দিয়েছি, তখন আমার ওর উপর কোনো রকম কোনো এক্সট্রা কিছু নেই। এক্সট্রা কিছু টর্ক করতে হবে কি? বা টর্ক হচ্ছে, ধর আমি যা চাইছি সেই কন্ডিশনটা অলরেডি আমার করা আছে, তাহলে টর্ক 0। বোঝা গেল? ব্যাস। তাহলে সেকেন্ড কেস কি? এবারে সেকেন্ড কেসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড কেসটা হচ্ছে যখন আমি ডাইপোলটাকে ইলেকট্রিক ফিল্ডের পারপেন্ডিকুলার ডিরেকশনে রাখি। তাহলে ডাইপোলটাকে যদি আমি পারপেন্ডিকুলার ডিরেকশনে রাখি, তাহলে কি হবে? তাহলে তখন তাহলে এর উপর কোন এই বরাবর একটা ফোর্স কাজ করবে, এই বরাবর একটা ফোর্স কাজ করবে, যে সিস্টেমটাকে রোটেশন করার চেষ্টা করবে। সেখানে টর্ক পাবো, টর্কের মান কত হয়ে যাবে? পি। তাহলে এইখানে টর্কটা কি পাবো? ম্যাক্সিমাম পাবো। তাহলে টর্ক ম্যাক্সিমাম কখন পাবো? যখন পারপেন্ডিকুলার ডাইরেকশনে থাকবে। পারপেন্ডিকুলার ডাইরেকশন থাকলে তখন সেটাকে খুব ম্যাক্সিমাম টর্ক দিয়ে সেটাকে ঘোরানোর চেষ্টা করবে। ক্লিয়ার? নেক্সট কাজ কি? এবারে আমরা দেখিয়েছিলাম যে সাইন থিটার মানটা কত হয়? -1 থেকে 1 এর মধ্যে ঘুরে হয়। দেখে লেখা হয় সাইন থিটার মানটা এরকম করে লেখা হয় -1 থেকে 1 এর মধ্যে। এবং তাহলে কি থিটার হচ্ছে, তাহলে থিটা যখন 90 ডিগ্রি তখন ম্যাক্সিমাম, আর থিটা যখন 180 ডিগ্রি তখন হচ্ছে মিনিমাম। টর্কের কাজ হচ্ছে মিনিমাম। ঠিক আছে? এখানে একটা কনসেপ্ট, আগের কনসেপ্ট পেয়েছিলাম, যখন 180 আছে তখন সেটা মিনিমাম হয়, 0 তো মিনিমাম হয়, কিন্তু আমরা 180 টাকা সেটা কি দুটো একটা কেস পেয়েছিলাম আগের দিন। 180 তে কি হয় না, 180 তে হয় স্টেবল ইকুইলিব্রিয়াম, সুস্থিত সাম্যাবস্থা। সরি, 0 ডিগ্রিতে সুস্থিত সাম্যাবস্থা। মানে কি? মানে তোদের কি বলেছিলাম? কি বলেছিলাম তোদেরকে? তাহলে অন্য কোন একটা ব্যাচে মনে হয় হয়তো বলেছিলাম। স্টেবল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে তোর, মানে একটা ধর এইখানে দেখিয়েছিলাম, আমাদেরকে বলেছিল ওটা। তোদেরকে বলেছিলাম উপর দিকে এমজি কাজ করছে, নিচের দিকে না এমজি না। স্টেবল ইকুইলিব্রিয়াম মানে কি? মানে হচ্ছে ধর, মানে আমার ধর এখানে একটা বল আছে,
এর বলটা আমি যদি একটু এদিকে ধর যদি টোকা মেরে ছেড়ে দিই তাহলে বলটা কি করে প্রথমে একটু এদিকে উঠবে, হ্যাঁ বলেছিল এটা আমাদেরকে বলেছিল। ঘুরে আবার দিয়ে আবার এদিকে যাবে, দিয়ে আবার আস্তে আস্তে এদিকে যাবে, দিয়ে আস্তে আস্তে এরকম কমতে 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 আবার এটা বলে না কমতে 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 আবার এখানে চলে। এটা বলে না ওটা বলেছিলাম, তুই যেটা pendulum বলছিস টা বলে না। সেটা কিন্তু এইটা বলিনি, আমি এটা বলে না ওইখানে বলেছিলাম পোটেনশিয়াল এখান এনার্জি, থেকে ছাড়লে এইখানে এসে পর মানে প্রথম প্রাথমিক অবস্থানে ঘুরে এইটা আসে। পোটেনশিয়াল এনার্জিটা বলেছিলাম, ওটা আমার মনে আছে পোটেনশিয়াল এনার্জিটা বলেছিলাম। এই জিনিসটা কি না, এই জিনিসটা হচ্ছে যে বেসিক্যালি সুস্থিত মানে ইকুইলিব্রিয়াম আর নন ইকুইলিব্রিয়ামের মধ্যে পার্থক্য, সরি স্টেবল ইকুইলিব্রিয়াম আর আনস্টেবল ইকুইলিব্রিয়ামের পার্থক্য। স্টেবল ইকুইলিব্রিয়াম মানে কি, মানে ধরো একজন যোগী ব্যক্তি, একজন যোগী ব্যক্তি সে খুব ধ্যান করে চুপ একদম পুরো ফাইন একটা ইম্পর্টেন্ট স্টেজে আছে, তুই যদি বাইরে থেকে ওকে ইনফ্লুয়েন্স করিস মানে তোকে ওকে যদি রাগানোর চেষ্টা করিস, উত্তপ্ত করিস, ও তুই চট করে কী হবে মুভমেন্ট করবে না, করবে কি করবে না। কিন্তু একজন ধরো এই রিসেন্ট কিছুদিন সে ধরো হয়তো 1 বছর পর কিছুদিন ধরে সে ধর যোগ টোগ করছে, মানে যোগা টোগা যেটা বলা হয়, করে ধ্যান ট্যান করছে, সেও স্টেবল ইকুইলিব্রিয়াম মানে সে ইকুইলিব্রিয়ামে আসার চেষ্টা করছে। তা তুই যদি ওকে কিছু রাগিয়ে দিস সে তো হট করে রেখে গেছে, তাহলে ডিফারেন্সটা কি, ও কিন্তু তুই বাইরে থেকে ইনফ্লুয়েন্স দিচ্ছিস, ও কিন্তু ওর স্টেটটা পরিবর্তন করছে না, তাহলে সেটা হচ্ছে স্টেবল। আর এ কিন্তু এও যোগে আছে, ও যোগে আছে, একদম যোগী পুরুষ যোগে আছে, এও যোগে আছে, কিন্তু ওর যোগটা হচ্ছে স্টেবল আর এই যোগটা হচ্ছে আনস্টেবল। মানে তুই একটু ওকে যদি ইনফ্লুয়েন্স দিয়ে দিস, মানে তুই যে পজিশনের যোগটা আছে সেইখানে যদি একটু লড়িয়ে দিস, সে আবার কিন্তু অন্য পজিশনে চলে যাবে। মনে বোঝা গেল, মানে জিনিসটা হচ্ছে একটা পাহাড়ের চূড়ায় তুই একটা বলকে কোনো রকম স্থির করে রেখেছিস, এবারে যদি একটুকু বলটা যদি চূড়া থেকে সরিয়ে দিস কি করবে, একদম স্লাইড ডাউন করে নিচে চলে আসবে, তাহলে যে একদম উপরে ওই যে স্থির হয়েছিল সেটা কি, সেটা হচ্ছে আনস্টেবল। বুঝা গেল, স্টেবল আর আনস্টেবল জিনিসটা ওটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, একটা প্রথমে পোটেনশিয়াল এনার্জি বের করতে হয়, তার ফার্স্ট ডেরিভেটিভ করবার দেখলি কোথায় স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট বেরোচ্ছে, তারপরে সেখানে ডবল ডেরিভেটিভ করে মানগুলো পুট করে দেখতে হয় কোথায় স্টেবল ইকুইলিব্রিয়াম কোথায় আনস্টেবল ইকুইলিব্রিয়াম। সেটা আমি একটা অঙ্ক করাবো, চ্যাপ্টার শেষে আমি একটা অঙ্ক করাবো, ঠিক আছে। সিলেবাস আছে আমাদের আচ্ছা একটা মানে সিলেবাস আছে সেরকম নয়, তবে আমি অঙ্কটা একটা করাবো, ভালো অঙ্ক, মানে তোর তারপরে অনেক জায়গায় অঙ্কটা আসে যেই মেন 10 বা নিট ফিটও অঙ্কটা দেয়, স্টেবল ইকুইলিব্রিয়াম আনস্টেবল ইকুইলিব্রিয়ামের মধ্যে একটা স্টাডি করতে আমাদের কিন্তু দেয়, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এবারে নেক্সট হচ্ছে কি না, নেক্সট হচ্ছে তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য। তাহলে আমার তড়িৎ ক্ষেত্রের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ডাইপোল ছিল, আমি টর্ক ক্যালকুলেট করলাম, ক্লিয়ার হয়েছে, ডাইপোল ছিল টর্ক ক্যালকুলেট করেছি, কোনো অসুবিধা নেই। এরপর আমি কি করছি না, ধর এই পজিশনে ডাইপোলটা কোন একটা সময় ডাইপোলটা এই পজিশনে আছে, কি পজিশনে আছে না, ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে আলফা কোণ করে আছে কোন একটা সময়, একটা সার্টেন টাইম, ঠিক আছে। এরপরে কি হচ্ছে না, দ্বিমেরুটাকে বিক্ষিপ্ত করতে, মানে ডাইপোল টর্ক চেষ্টা করছে ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন আনতে, এবারে তুই কি করছিস না, একে আরও ওর অপোজিটে তুই ঘোরাচ্ছিস, বুঝতে পারছিস। এই কৃতকার্যটা কে করছে, এক্সটার্নাল এজেন্ট, এই কৃতকার্যটা কে করছে, এক্সটার্নাল এজেন্ট, বাইরের থেকে। ওইটাকে বিপরীত দিক টর্কের বিপরীত দিক টর্ক মানে হচ্ছে একটা কৃতকার্য, মানে টর্ক মানে সেখানে একটা কাজ ঘটছে অলরেডি, মানে এটা হচ্ছে ইনবিল্ড, মানে কম্পিউটার থাকে না ইনবিল্ড প্রপার্টি ইনবিল্ড ফাংশন থাকে দেখবি, আরটা হয় আউটবিল্ড, মানে তুই বাইরে থেকে দিচ্ছিস, কম্পিউটার একটা ইনবিল্ড সফটওয়্যার থাকে র্যাম রমের থেকে, কারো ধর 8 GB বা 12 GB, তারপর দেখবি তো র্যামটাকে বাড়ানো যায়, টাকা দিয়ে কিছু টাকা দিয়ে র্যামটা বাড়ানো যায়, কিন্তু ইনবিল্ড একটা র্যাম থাকে, সেটা গেলে তুই কোনো মানে ক্যারেক্টার পরিবর্তন করতে পারবি। মোবাইলে যেমন গুগলের স্টোরেজ, হ্যাঁ গুগলের স্টোরেজ দেয়, আমার যেমন দেখলাম জিমেল স্টোরেজ 14 GB 15 GB, সেটা আমার সামথিং জানি না আমার কি কোথা থেকে কি কানেকশন হয়েছে, পুরো দেখছি মেলটা ভর্তি হয়ে গেছে, ডাটা স্টোরেজে ভর্তি হয়ে গেছে, আমার আমাকে বারবার মানে ওই মেলটা আর কি ঢুকছে ডিলিট করে দেবে, হ্যাঁ না, ওটা আমার অফিসিয়াল মেল, তাহলে একটা নতুন খুলে দেবে, আর নতুন করে ওই মেলটাকে আমার হয় কিনতে হবে, কারণ আমার ওইটা অফিসিয়াল মেল তো, না অন্য একটা মেল খুলে পরে ওখানে স্টোরেজ করবো এই জিনিসগুলো, মানে এটা তুমি ট্রান্সফার করে এখানে নিয়ে যেতে বলছিস, আমি একটা করা যায় না। আমার প্রবলেমটা যেটা কি, মানে গুগল আমার OnePlus একটা নিজস্ব অ্যাপ আছে ওয়ানগুলো, তো সেইটা আমি কোনো কারণে কিছু সামাও টাচ করে ফেলি, যে ও কী করেছে ফোনের যত স্টোরেজ আছে ও সেটাকে টেনে নিয়ে গিয়ে একদম ইয়াতে ঢোকাই ড্রাইভে, ছবি ভিডিও যা আছে সব কিছু দিয়ে পুরো দিচ্ছি 15 GB ভর্তি করে দিচ্ছি, দেখ ঠিক আছে কোনো ইয়ে কারণে। তারপরে দেখ তাহলে এই যে কৃতকার্যটা আমরা করছি, তাহলে এই কৃতকার্যটা কি সিস্টেম করছে, কে করছে এটা, সিস্টেম করে সরি এটা হচ্ছে এক্সটার্নাল এজেন্ট, এক্সটার্নাল এজেন্ট। সিস্টেমে কৃতকার্য বলতে কোনটা, ভেরি গুড, টর্কটা হচ্ছে সিস্টেমের কাজ, আর এক্সটার্নাল কি কাজ করছে, ওই টর্ক মানে ধর মানে কি বলবো, মানে আমি তোদেরকে মানে যতই পড়ানো ভালো পড়ানোর চেষ্টা করার চেষ্টা করছি,
মানে এটা হচ্ছে ধর আমি টর্ক, আর তোরা কি করছিস বাইরে ফোন ঘাটা গেম খেলা থেকে তোরা কি করছিস সেই দিকে আরো উল্টা দিকে কাজ করছিস, তাহলে সেখানে কি হবে একটা কৃতকার্য হচ্ছে সিস্টেমের বিপরীতে। তাহলে জিনিসটা হচ্ছে অনেকটা সেরকম। তাহলে ধর কোনো একটা সময়ে আলফা ডাইপোল মুভমেন্ট এবং ইলেকট্রিক ফিল্ড আলফা অ্যাঙ্গেলে ছিল। এবার এই দিকে টর্ক এদিকে কাজ করার চেষ্টা করছে, মানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে ডাইপোলটা আনার চেষ্টা করছে, কিন্তু অপোজিটভাবে কি করছে না তুই বাইরে থেকে তুই কি করলি এটা কৃতকার্য দিয়ে এই ডাইপোলটাকে আর একটু কোন আলফা থেকে ডি আলফা অ্যাঙ্গেলে নিয়ে গেলি, অপোজিট ডিরেকশন যেদিকে টর্ক কাজ করছে তার অপোজিটে। ক্লিয়ার হয়েছে? তাহলে যখনই অপোজিট দিকে নিয়ে যাবি তাহলে তখনই সেইখানে দেখ একটা কৃতকার্য স্টোর হবে, এটা কৃতকার্য সামান্য ডিডাব্লিউ। যদি তুই খুব অ্যাঙ্গেলটা স্মল করিস, মানে খুব যেদিকে টর্ক কাজ করছে তার অপোজিট যদি খুব একটা স্মল অ্যাঙ্গেল ডি আলফা চেঞ্জ করিস তাহলে তোর কৃতকার্যটা খুব স্মলই হবে ডিডাব্লিউ। তাহলে কীভাবে বের করবো আমরা কি জানি কৃতকার্য সমান কী হয়, জেনারেলি যখন লিনিয়ার মোশন স্টাডি করি কি হয় ফোর্স ইন্টু সরণ, তাই তো, মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বল ইন্টু সরণ। কিন্তু এক্ষেত্রে কি হবে এটা যেহেতু একটা রোটেশন এখানে টর্ক আছে তাহলে এখানে কি হবে বল ইনটু ঘূর্ণন মানে টর্ক ইন্টু অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল তা টর্ক কত টাও আর অ্যাঙ্গেলটা কত আমরা ঘুরিয়েছি আলফা সরি ডি আলফা, তাহলে ডি আলফা ঘুরিয়েছি। তাহলে এখানে আমার ডিডাব্লিউ কত হবে পি সাইন আলফা, টর্কের মান কত পি সাইন আলফা ডি আলফা। তাহলে ডিডাব্লিউ সমান কত ডিডাব্লিউ সমান হচ্ছে টাও ইন্টু ডি আলফা, মানে বল ইন্টু সরণের মতন, মানে এটা হচ্ছে টর্ক ইন্টু কৌণিক যেটা বলা হয় অ্যাঙ্গেলটা, যে কৌণিক এটা কি বলা হয় টার্মটা কৌণিক সরণ এরকম কিছু একটা বলা হয়। এইটা কি এইটার এই মানে এই যে সরণটা হচ্ছে সেই সরণটা না না এইটা যখন আমি এটাকে হালকা ঘোরাচ্ছি মানে ছবিটা হচ্ছে এই দেখে এটা মানে এইটা আলফা অ্যাঙ্গেলে আমার আছে, এবার আমি কিছুটা স্মল অ্যাঙ্গেল ডি আলফা ঘুরিয়েছি অপোজিটে, বোঝা গেল ডি আলফা অপোজিটে ঘুরিয়েছি তাহলে কি পাবো টাও মানে পি সাইন আলফা ডি আলফা। ক্লিয়ার? তাহলে এবার আমি যদি পুরো সিস্টেমটাকে ঘোরাতে চাই, পুরো সিস্টেমটাকে ঘোরাতে চাই মানে জিরো থেকে একদম থিটা পর্যন্ত, মানে ধর আমি এবারে কি করছি মানে এইটা হচ্ছে আমার একটা জেনারেল নিলাম, তারপরে থিটাটাকে জিরো থেকে সরি আলফাটাকে আমি জিরো থেকে থিটা পর্যন্ত ঘোরাচ্ছি। আলফাটাকে আমি একবার জিরোতে ধরে নিচ্ছি। হ্যাঁ মানে আমি ধরে নিচ্ছি যে পুরোপুরি সিস্টেমটা এখানেই ছিল, তারপর আমি আবার থিটা কোণে ঘুরিয়েছি। মানে এবারে তোরা যদি বলিস তাহলে স্যার আমি তো প্রথমেই তো আমি জিরো ধরে নিতে পারতাম, প্রথমে তো ধরে নিতে পারতাম যে আমার আলফাটা এখানে না থেকে জিরোতে আছে, বলতে কোশ্চেন আসতে পারে। কিন্তু যদি এইখানে রাখতিস, এইখানে যদি মনে কর তোর ডাইপোলটাকে রাখতিস তাহলে এক্ষেত্রে টর্কের মান কত হতো জিরো, তাহলে আমি এখানে ইন্টিগ্রেশন করতে পারতাম, যার জন্য একটা আরবিটারি প্রথম অ্যাঙ্গেল নেওয়া হলো। এবার আমি কোথা থেকে কোথাও ঘুরতে পারবো একদম জিরো থেকে থিটা পর্যন্ত। ক্লিয়ার হয়েছে? থিটা কোনটা ওই একটা আরবিটারি অ্যাঙ্গেল থিটা ধর এটা ধর আমি এখান থেকে শুরু করে একবার ধর এরকম পর্যন্ত ধর এই অ্যাঙ্গেলটা মানে এটা ডাইপোলটা এটা ইলেকট্রিক ফিল্ড, তাহলে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা পর্যন্ত নিয়ে গেলাম। মানে এটা কীভাবে নিয়ে গেলাম এরকম স্মল করে ডিডাব্লিউ দিয়ে সবগুলো যোগ করছি। এবারে বারবার না করে আমি একটা ইন্টিগ্রেশন কন্টিনিউয়াস যোগ করাটাকে আমরা কী বলি রাহুল ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন। তোর মনটা কোন দিকে ছিল? কোনদিকেও নেই। ও দেখতে পাচ্ছি আমি বলছি দাদা এটা এই সাউন্ডটা ইয়া হচ্ছে তো এখানে কাটা আছে এই দেখ তো তুই তোর কোন তুই তো বুঝতে পারবি।